গড় দিতাছি হে দেইকে হুনছে কার কাছে জানি যে কালাসান গড় দিতাছে দৌড় বের আইছে এলাকার মানুষ তো ভালো না এলাকার আকাশ এ বাতাস কে ছাকি রেখে এঙ্গাছে কোন একটা সুরের মামলা দিয়ে জেলখানে রাখছি ওখানে আমি একটা মার্ডার কইরা জেলখানে যাচ্ছে আমি আমার খন্ড পাবে না ও তো আর দুটো বাইতে রেখে দিছি বাবা ওই কবিতা কবিতা রে সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ হইছে আমরা যে গড় দিতাছি সোনামিয়া ডাকু আছে না শুনিয়া ডাকু আইতে ৬০,০০০ টাকা সাথে চাইতাছে কি কয় ৬০,০০০ টাকা দেন গো নইলে এক টাকা কমিলে আমি রে গড় তুলবার দিব না ওর জ্বালায় কি আমরা এলাকায় বসবাস করা হারবো না এলাকার যে মাই মাতব্বর আছে হেরা এরা চোখে দেখে নাকে এই যে গরিব দুঃখী মানুষগুলার যে এমনি করে চাঁদা নিয়া আর ঠগায় খাইয়া গরিব দুঃখী মানুষগুলা একবার পকের ফতির বানাই দিতেছে তারপরেও তারা মনে করে যে তাগো চোখে কিনারে নাকের আগায় কিছুই করে না তাগো এলাকার কত মাইসেরে ডাকলাম যে একটা লোক আগিয়া হই একটা লোক ওর বিরুদ্ধে কথা কয় না আমারে কয় যে দেখ তোর মাথারি মুর্দা গুলি করবো এ মুর্দা বাই করবো টিয়া তাড়াতাড়ি ভালা কি এর মধ্যে গুলি করে ওমরা বাইর করবো এই যে শুনো আমার কাছে তো একটি হাও নাই একটা কাম করো ওকে তো চাঁদা দেওয়ানি লাগবো তাহলে ইট কয়টা বেইসা হেটে হানিয়া দিয়া হ পরে ঘর দেই দো এখন ইনভেস্টর কো এখন আমার কাস্টমার খুঁজোটা কই বেড়ায় তো খেবা ধরে রইছে এখন আমার কম সময় আছে আমার দরে গলার আমি মধ্যে তোমারে কই এখন যে তো চলনি লাগে তারে দিয়া দিয়া আমরা জিবলা লম্বা করছি এখন তো দেওয়ানি লাগবো হ্যাঁ যদি তোমারে কোনো কিছু কয় কবা যে ভাই টাকা পয়সা যা ছিল সব দিয়া ইট মিট বালু মালু সিমেন্ট মিট আনছি তো এখন এই ইট কয়টা বেচা তোমার টাকাটা আগে দিয়ে আমি 1 বছর পরে করছি আচ্ছা ঠিক আছে এ পাইলে বুঝাইয়া কইও আর সামনে দিয়া তো যায় বুড়োকে হ্যাঁ হ্যাঁ দেখে পলায়া চলা হারো না গড় দিতাছি হে দেইকে হুনছে কার কাছে জানি যে কালাসান গড় দিতাছে দৌড় বের আইছে এলাকার মানুষ তো ভালো না এলাকার মানুষ কেউ যদি একটু মুরগি দিয়ে ভাত খায় না হারা এলাকা যায় লড়াই ও মুখের ঘরে না মুরগি রাঁধছে এই কইলাম যে তা ও আপনি বস আপনি এত টাকা চাইন কে ৬০,০০০ টাকা চাইন কে কয় কি সেবার লেকচার দিছিলি হেনে দিছিলি ২০,০০০ টাকা আজকে গড় দিতাছ ৬০,০০০ টাকা দিবি না আমি তোমার একটা কথা বলছি হ্যাঁ রাতে কয়ে বইরা হইলো না একটু বুঝাইয়া যদি হ্যাঁ আর কিছু কমন যায় কোন এলাকায় বসবাস করি আমি তোমারে কইছিলাম এই যে তোমার কই জায়গা জমিন যা আছে বেচা আমাকে বাইতে জায়গা আমাকে এলাকায় আবার কোনো কুত্তা নাই হ্যাঁ ঠিকই কইছো খালি আমাকে এলাকায় খালি কুত্তা আছে কুত্তারা আমার হেডটা হাত কিবাটা হাত জানি কয় হেডটা মেলা লোকজন নিয়ে হে দাঁড়িয়ালা মশলা এই যে এতনি মুসালা দাঁড়িয়েলা হেরা যদি মনে করে যে বাইতে আহে তাহলে তো আমাকে উপরে কোনো হামলা করবো না করবার পারে এই তো ডরের ছড়ে আগে ব্যবস্থা করতেছি তুমি এক কাম করো আমি হে কয়দিন যাই বাইতে থেকে আহি তোমার বাড়ি কোনো নিরাপদ না তুমি যাইও না তুমি গেলে আমার বাইরে আলাবো না আমার বাইরে আলাবো তুমি শুনো কি কয় মুইনা পরে বাইতে আহ আহার পর যদি পরিস্থিতি খারাপ হই দেখি আমি ব্যাগ মে গুছাই রাখি খালি বাইতে আচ্ছা ঠিক আছে এই যে ব্যাগের লাগে গলা করে না তাইলে কিন্তু আরো সমস্যা হবে আচ্ছা বস চলেন বৃষ্টি শুরু হয়েছে বস বৃষ্টি তো গেছে বস একটা জিনিস বুঝাম না বস আমরা গেলাম এই বৃষ্টির নিগাই বাচ্চা আশ্রয় নেওয়ার নিগে আমাদের 10,000 টাকা কি নিগে দিল বস আরে তুমি বুঝছো না আমার নাকি থেকে যদি আমার ভাও না বুঝতে তাহলে তুমি কিসের বডিগার্ড হইছো আমি একটা নাম আছে আমাদের সোনা ডাকাত এই সোনা ডাকুর নাম হল্লি বারে মনে কর যে আইসারের দিকে গরম ভাত আইনা নিয়ে পানিতে খাই বুঝছো কি বস তা জানি আমি আমাদের নাম আছে বস সারা পৃথিবীতে এক নামে আমাদের চিনে সোনা ডাকাত বস সোনা ডাকু হ্যাঁ বস বস হ্যাঁ যন্ত্র একটা আনছি এই যন্ত্র স্টার্ট দিলে পরে পায়ে ধরবেন পায়ে খন্ড হয়ে যাবে বস গলায় দেবো বস গলা খন্ড হয়ে যাবো আমার মইয়া হল কিনা বস সোনা ডাকাতের যদি বডি গার্ড যদি স্মার্ট না থাকে গলা যদি নামায় না দিতে পারে তাহলে সোনা ডাকাতের কোনো নামই থাকবে না বস ইয়েস তাই তো শোনো জেনে জেনে যাবো বুঝছো হ্যাঁ বস সিনা টান করতে কোনো ব্যাগ ধরে থাকবে বস আমনে খালি ওয়ার্ডার করবেন বস ওয়ার্ডার করতে দেবো মাগার মারতে দেবো না বস আমি হলাম সোনা ডাকু তুমি হলে আমার বডিগার্ড বস আপনি আগে দেন বস আমি আগে যাবো হ্যাঁ বস আগে যাও আসো আপনি দেন বস ওই সাজলো এই লাউরার বাবারা ওই হালা হরর বউ ওই সাজলো করে ওই সাজলাই তোর বাবা আইছে সোনা ডাকাত দিছে এরা সারলার তুই আসছি গাই আসছে কা কয়দিন ফোন আমি দিই আসো
সোনা বাড়ি করে মাইছে পেশাব করে দে তুই আমার নাম হচ্ছে তারপর একবার করে তুমি সিঙ্গেল নষ্ট করে না বসার কথা কই আপনি খালি অর্ডার করেন আর পাউডার হানি ফেস করে দিন আর পকেটে ধরে দে আনা আমার কথা হলো যে আমার নাই বউ বুলা না আমার মাইরা আপনারা কি করবেন আমার বউ বুলা নাই আমার মাইরা আপনারা কি করবেন তোর মাইরা কি করব না আমার মাইরা কি করবেন মাইরা হলাম তোর বউ বলা নেই তাই কি আছে আমার নাই বউ বুলা না আমি টেহা তুমি কোন থেকে ওই মন্দির বউ তোর নাম্বার বলে দিছে কেরা হ্যাঁ তুই নাম্বার তুই তো যমুনার সাথে যমুনার মতো যায় তোর ডেজার পাইছে ওনার বাতা দিব কেরা হ্যাঁ মার মুখ বস ডেজার বহাইছিলাম ডেজার পুরাই দিছে কোন শালা ওই শালা তুই বিধবা কাট তুই সেরা একদম সীমা ওই শালা তুই বিধবা কাট তোর নামে প্রচুর অবজেকশন আছে বিধবা কাট তারপরে লোক গায় কথা আছে গায় কোন যত গম টম তুই সবকিছু মাইরা দেয় যায় এলাকা লালে লালে হয়েছে তুই আমার জীবনে এই যে ঈদের আগে যে 12 জন খাই করে খেলে খাজুর কি করছে কিবা করে আরে আইরা করে বাইরে না আমি কই দিলাম আমার নিকে কয় দিছে কান দিকে আমার নিকে খেজুর দেনে আমি তো রোজা থাকেন নাই এই জন্য দেই নাই সবাই কইছে কি রে যাতে আমার নিকে খাজুর বাড়াবি না এই এলাকায় খাইজুর দিছি অসহায় প্রতিবন্ধী মুরুব্বি করতেছি আমি তো আর প্রতিবন্ধী নাই ওই চাপ একটা কথা কইলে নাহার মধ্যে হারি লোক মরে যাবে নক করলে নাক লুড়ে আনবো খালা উদে কত হ্যাঁ কত সাথে দোষী করে আমারে আপনি যতই ধরুন আমি 60,000 চাই না একবার খাইবেন না ছাড়া যাবো 50 হতে পারবে আজকে গাঁজা খেয়েছি উস্তাদ আপনি যা কি গলি তুই আপনি বস্তা কি গলি একবার খাদম দিবি 70,000 চাই একবার 60,000 চাই আবার খান না জীবনে ওই যে জরিনার প্রেম কাহিনীতে সবুরটা হাইতে নাম শুনছিলাম তাকেও বানর আপনি শালাই বলছে কি রে সবুটা ওই ইয়াকুব ডাই তো আমার শিশু তখন তো আপনি ওই নি নাই ও তাকে উস্তাদ হইলেন কিবা করে বেটাই বলে কি রে আমি বলে হই নাই আমি তো তখন বেকি জানি তুই জানুনবি কোথায় তোরা খালিক মালিক টুন্ডুর ডুন্ডুর 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 আনা গেছি এই টুন্ডুর ডুন্ডুর আজকে বুঝি ডাকাতি কইরা আঙ্গ হইল বেনু পায় রে টুন্ডার টুন তাহলে খালেকের মালিক কোথায় খালে কি দিলে মালিক মারা গেছে মালিক মারা গেছে আরে মালিকের নিকে আমার তো কয় তোর নিকে রেডি বানাইছে ওই তোরা আবে গুণ পারছে না এই হাত দে চলে যাম গা বস বস আমার টাকা কাটি বাদ দিবি কি আমি এটা লোক মতিন বস আমরা খারাই রইছে এই যে চার ভাই এটা মোবাইল আমার কথা হলো আমি কিস্তি কটারে রিড করে আপনি করতে হাতার লাগবো আপনি 5,000 টাকা নেবেন আমার কোন আমি ওইটা রে বুঝতাম দিব ও তার মানে তোর কাছে টাকা নাই কিস্তি দিলে না দিবি কবে দিবি হেডে ক শিওর দেখ যদি শিওর যদি না হয় একবার শালা মারবো এখানে একবার লাশ পড়বো কবরস্থানে বুঝছাস শালা দিমু কত দেন লাগবো আমার কোন 60,000 চাইতাম তখন কিস্তি দিবি 1 লাখ টাকা দিস গেছিলাম এখন যেটা কিস্তি তুলবো এটা সেরে কেন দাম না আমি না বলতো আমার ঋণই দিব না আমি মেম্বারি করে জীবনে ঘুষ খাই নাই আজকে কি দায় ধরা ভাই বস ভাই ভাই আগে দিস না দেখ দেখেন আমার মালিক বলতে হবে না আমি যদি 200 টাকা দেই তাহলে আপনার লাভ হবে 120 টাকা আছে নিয়ে যান চাটা খাইগে 50,000 দিবি 5 বছর থাকবি না 50,000 50 কালকে কবে দিবি কালকে দিবি না পরশু দিন দিবি তো আমি তো আর কিস্তি না তুলে দেখাম না যান একটা কিডনি আমি বেচাই শহরে যাই মনে তো চাই না কি দিবি তুই না তোর বেচা দিবি বেচাতে টাকা দিবি ওইবারে গুরুই তো আগে দেখছি ডাইট কমাই আছে আপনারা কোন জাতের হালাত ডাইট হচ্ছে না খালি মারি ঘুরে মারি একটু পিছা পিছা কে ভাই পিছা টুকা আপনি তো মারুন কে হালাই করা আপনাকে না হরুন অন্যকে বডি গাড়া ফেঙ্কা দে কোনে আরে কই কি রে এনে যে করাত এনে যে হকি স্টিক তোর দুরে বাইরে তুই তোমার মারা দেবে একবারে আমি এটা সেলফি তুলমু আপনাকে নাকি কিসের সেলফি তুলবি তোর মোবাইল নিয়ে আমি চেয়ারম্যান তে আমু দে ডাইট ট্রাইসাল এই শালাই তোর সাথে মেদাল কথা বড় হ্যাঁ লাগা হুদা ও তো আমাগরে বুঝছেন কি আমরা কিলিং সবকিছু ধরাই দেব ওর একবার মাইরা লাই বস হ্যাঁ ওর একবার মাইরা লাই বস রাইতে হই যান আবার জানতে হাতি দাঁড়ান মনে বুঝতে আমি আজকে চেয়ারম্যান দে কইয়া এলাকা থেকে তোমার নাগাল ডাক কিবা করে খাদার নাগে আমি বুঝমুনি ভাই আমার বউ নাই জীবন যায় যাব তখন নাগাল ডাক দেই তুমি আমি এই রাস্তাতে তুমি গান করতেছ তোমার কত বড় সাহস সমস্যা কি রাস্তা কি আপনার বাপের তুমি জানো এই জায়গায় কে আছে কে আছে হ্যাঁ দুইটা গরু দাঁড়াই রয়েছে শোনা ঢাকায়
কি সোনা ডাকাত চিনো নাম হলো নাই? সোনা ডাকাতের নাম হলো দেশ বিদেশ তুলপার জন্ম উঠে দেখা। চিনেন নাই? এইটাই তাহলে হেই সোনা ডাকাত যে আমার বিয়ে আটকাইছিল। ও চিনতে পারছো তাহলে? এদিকে যা। তুমি তো ডলা ঠেলা মানে হিসি করছিলে না? ডাকাতে বলে যা। এই তোমার তো সাহস না, তুমি রাস্তাতে গাড়ি দিয়ে দাও। আমার খুব বৃষ্টি আয়না ধরে এই রাস্তার মধ্যে বৃষ্টি ঠেলা আড়াড়তাছি না, একটা থাপ্পুতে দাও দিলাম। আমি দুইটা পায়ে পড়ি, আপনার লাগে আমার বিয়ে ভেঙে গেছে, অহন তো বিয়ে হয় নাই। আপনি আমার পুরো নজর দেন না। আরো না বস এটা কথা কই দেখাচ্ছ বস, আমাকে যে আস্থা নাই, একটা মেয়ে নাই রান্না বেড়ে যে দিবে, আমরা যে খাবো, এলে আমারে এটা বিয়া করে দিন। চাপ চাপ ওই ডাইতে কোনদিন বিয়া করে? ডাইতে থাকে নদী নালা পাহাড় পর্বতে থাকে, তাগর কোনদিন বিয়া আছে, তাগর বউ আছে? হ্যাঁ, তাগর ধেনে রাখে নেই কাজ। আই মহিলা বস বিয়া না করলে কি হবো? আলু ভর্তা খাইতে খাইতে গ্যাস্ট্রিকের ঠেলায় বুকে ব্যথা কষা বেড়ার মধ্যে আছে বস। চাপ, এত কথা বলবা না। হ্যাঁ, গ্যাস্ট্রিক হয়ে থাকে, গ্যাসের পরি খাবা, বস ছেড়ে দেবো না। বস এই মেয়ে আপনাকে ডরে নেই নাচানি দিবে। তুমি নাচতে পারো? নাচতে পারি না। আমি গান গাইতে পারি। তুমি নাচতে পারো? আপনি নাচেন, আমি গান গাইতে পারি। কি বলে কি? হ্যাঁ, একবার থাপ্পুতে শান্ত সার শুন দিয়ে হলাম। ডাকাত একমাত্র আমরা বাইজে নাচাই তো, আমাকে অভ্যস্ত আছে নাচা তো। আমি তো পাইছি না। বাইজের মতো এসকে নাচেন বস করতে দিবেন। কি নাচমু? এই আকাশ কি এই বাতাস কে ছাকি রেখে এ আকাশ কে সাক্ষী রেখে, এ বাতাস কে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। তোমাকে বেশি ভালো। মুতে হলাম। বস এত সুন্দর একটা মেয়া রোমান্টিকই করবার দিলেন না, খেলাই দিলেন বস। আরে রোমান্টিক করবে ডাহাতির স্পেশাল নষ্ট করো। দাও দাও জীবনটা একটা ছেলে মাসের মুখ দিলাম না কথা নেই। চাপ, ছেলে কথা কইবার তোমার দলে থেকে আউট করে দেব। বুঝলে না? আমরা ভালো চলবে। সালাম দিয়ে কিছু করা। গিদ্রে গিদি এগুলো ফাইন দিছে। ঠিক আছে, কথা হোক। দেখি কাগজ পড়ে রয়েছে গিদি, কিসের কাগজ এটা? গিদি পড়ছে দেখছি কি লিখছে? এটা কই পেলা? এ না না কইলা চাল দেখি। বাবা, সোনা ডাকাত কাটা গো? হ্যাঁ সোনা ডাকাতের সিডি। কি দেখি কো 16টা হাতে চিঠি আমার কাছে। এই যে দেখো বড় করে নাম লিখে দিছে। সোনা ডাকাত আজ রাত 12টায় তোর মেয়েকে তুলে নিয়ে যাব। বাবা, এটা কেন দিয়ে গেল তাইলে? জানি না, আমি নানি গো বাইতে যামগা। তুই তাহলে বাড়িতে যাবি, বস্তা দিয়ে চিনি দিয়া গেল কারণ আমার বাড়িতে নাই। এই সোনা ডাকুয়া ওর নাম হলে হাত পাও খাবে বাবা। আমি তো দেখি নাই কেউ কাটা দিয়ে গেছে যে। বাবা, তোমার লগে কে ডাকাতের শত্রু তুমি আছে? না শত্রুতা নাই তো। এই তো তোর লাগে কি দেয়া হয়েছে? আর তোর কোনদিন দেখছে দেখলে তাহলে এটা কি আর দিয়া গেল? কেমনি গো বাবা, মনে হয় তোমার লগে রাস্তাঘাটে কোনোদিন বাঁচছিল। আমার এত সুন্দর মেয়েটা। এখন আমি কি করবো? তোর আমি কলে বাড়াবো, তাহলে তো তোরে নিয়ে দেবো, নাহলে আমার বাইরে হাওয়া বাজছে। আমারে নিয়ে গেলে তো আমার আর জীবনে বিয়ে হবো না, বাচ্চা কাছে হবো না। আমি কি ভাই করে ডাকুর কাছে থাকবো? হ্যাঁ নিখিরি যাই, আমরা বাড়িঘর থেকে পলাই। এক মিনিট জায়গা দিই, দেশের জায়গা। আরো হ্যাঁ জায়গা না। তাছাড়া তার কোনো বুদ্ধি নাই। বস এই যে ভুললেন না রে ডাকাত নামে একটা টাকা পয়সা তো উড়ালেন না, খিদা না না গেছে গা। কি পেছলা পরে আবল তোমার কথা বলো। এই ভাই ভালো আছি। লুঙ্গি পিন্ধে কোথায় যাও মানে খালি কি তো এটা কথা কই আপনার আপনার যে প্রস্তাব দিছেন আমারে ওটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার জীবনের একটা দাম আছে। আপনার জীবন তো এটা কুত্তার জীবন, এই জীবনের কোনো দাম নাই। যে কোনো মুহূর্তে কুত্তারে পাশার মধ্যে বাড়ি দিতে পারে, গোয়ার মধ্যে বাড়ি দিতে পারে। কাজে তো আমি দেখে না কেন কুত্তার জায়গায় যা দাঁড়াবো। আমি কুত্তার জায়গায় গেছি যে দেখ রাজু তোর শরীরটা বেড়ে মাংস ভালো আছে দিকে তোরা আমরা দলে ডাহি। নইলে তো কুত্তায় হইস করতো না। তো মনে মতো এটা গাবলা চাল নগে থেকে একটু মিটাই দিছি, মনে করছে তোর একটু পাওয়ার আছে, নগে নেই। তোর তো এইটাই দাম দারে ভাই।
আমি পারবো না, কারণ আমার দুইজন ফুলান হয়েছে। ডাকাতের নাই লাইসেন্স, কোন সব ফুরুত করে মাইরা দেবো আর ডাকাতে। আর হারা জীবন কি ডাকাতি করবো? এমন একটা বাচ্চা ডাকাতি করবো, হারা জীবন বয়ে বয়ে খাম। বুঝাইছিলাম, বুঝে না। এই যে সোনা ডাকু, এই যে সোনা ডাকু, ডাকু সোনা, সোনা ডাকু এক নামে বেকাইছি না। শুধু আমাকে টাঙ্গাইলা এমরা যতটা পাহাড় পুহাড় যা আছে বেকা নাইছি না সোনা ডাকু। কেউ যদি পাহাড়ে দিয়ে কয় যে তোমাকে বাড়ি কিনে যদি কয় সোনা ডাকু এলাকায় এখানে ফাঁক দিয়া ঘুরে রাস্তাতে না, সাইডে না। সাইড দেয়। এই জন্যই যেখানে আপনার নাম বলে তার বাদও আমার না গাহস না, কিসের যেখানে আপনার নাম বলে সম্মান পাওয়া যায় না, সেই কামের মধ্যে আমি নেই। দেখলা তো তোর একটা কথা কয়, তুই আবল তোর কথা কস কিছু নিকা, তোর দেখলি বারে সাইডে এই কথা কইছা, আবার পরে ডাহস আর কইলে আরেক পেলে ডাকমু আপনার নাম কর না যে আমি সোনা ডাকু এলাকার লোক। মানুষজন হে বাজারে থাকে না, এক কাপ চা তো দূরের কথা জিজ্ঞাসা করে না, তাহলে আমাদের অবাসাগায় আমি কিনে নিয়ে যাবো। হন তোর একটা কথা কইরা তুই বালালে তো কইতাছি, তুই তো দলে আইতাছ না, কোন সময় তোর ক্ষতি দেবো তুই তো বুঝতে পারছ না, তুই তো আবার পেঁচ জানোস না। ক্ষতি হবো দেখে আমি জানি যে আপনারা আমার প্রস্তাব দিচ্ছেন, আমি যদি আপনাকে দলে না যাই আপনারা আমার একটা ক্ষতি করবেন। ক্ষতির কারণে আমার বেতে আজকুর কাছে আসাল বেচা লাইছি, গরু বাছুর আসাল বেচা লাইছি, ছাগল মুরগি সব বেচা লাইছি। রাহেন ঘরটা যে আসাল হেলা বেচে আর বউ বুলান যে আসাল হিঙ্গা যে কোন একটা চুরের মামলা দিয়ে জেলখানে রাখছি। ওখানে আমি একটা মার্ডার কইরা জেলখানে যাচ্ছি, আপনি আমার ঘন্টা পাবেন না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন ওস্তাদ, ভালো থাকবেন। আমার আশা করেন না, আমি এই দল বলে দেন মধ্যে কথা কই, এই যে এই সমস্ত জিনিস দিয়ে হয় না, বুঝছো কি মাল লাগে যে সিনা বেদনা মারতে হবে, মাল লাগবো, মাল লাগবো। কি করবো কি করবো? তোর মাইরে যখন কিছু করুন তাই না, এই যদি থাক পাঁচজনও যদি মারে তুই আমাকে মারি না ফিরে পারবি। কি করবি? বসের নাম ডোবাইছে। আমি যদি সোনা ডাকু না গায়ে না ভাত হয় না, ভিক্ষা করে খান না কত তুই রাখ কই না হে ওস্তাদ 500 টাকা কি দরকার আছে আমার পরে নিস, হ্যাঁ বিকাল লাইস। তাইতে আমার নগে রাখবেন। হ্যাঁ আমারে আপনি তো সোনা ডাকো জি, আমার ওই যে রাসেল ডাকো আছে না, ডাকতাছে পাহাড়ে যাবার নাকি। পাহাড়ে যা কি খাবা, পাহাড়ে যা খালি কাঠ খাও না, আর কিছু খাওয়া বস আপনি তো ডাকু না, আপনি হিরজা কাতার গেছেন কেন? তোর ঘরে কসর বানু হারে আপনার সামনে ওই রাজু আমার বাড়ি মারলো, আপনি কেন অর্ডার করলেন না যে ওর গলাটা নামাই দে করার দে? অন্য আমরা দুইজনে পারবো না, যদি ফাল বারা কইছে নিলে এটাও ঠিক আছে। হেরি নিকে তোর দলে নিবা চাইছিলা। বডি ফাংশন বস হ্যাঁ, যদি একবার দলে নেন দুইজনে যদি খালি বগেরা সঙ্গীত ধরে বুঝতা যে বগেরা যদি ধরে দম গুয়াদা বাড়াবো, খাসা খাসা মুখদা নিয়াস করা হবে না। উপায় দেয় দলে জানান যায় সারা বাংলাদেশ আমরা লুটতাস করলাম বাংলাদেশ। বিকালে 15,000 টেনে দিবেন বলে। হ্যাঁ ঠিক আছে বস, বুঝছা? ঠিক আছে বস, মনজন থেকে চলুন বস। আমার তো মাথায় নানি কো বেঁচে যা পলাই এই তোর সিটি যাইছ না? কাছে আনে রে সিডি পাওয়া শর্তেও বাড়ি থেকে পলাইতেছ। এই যে আপনার সিটি নেই সিডি পাইছিলি না, পাইছিলি না? পাইছি। সিডি পাইও তার মধ্যে পলাইতেছ, তা তো সাহস কম না। বলাইতেছি হ্যাঁ বস বস পলাইতেছে না, ওর মেয়েটা মনে করেন যে আপনার কাছে সুইবাদ দিবার নিয়ে মনে আইছে। আমার মেয়েরা কে এই বলে তিন নম্বর শো। বিয়ে বিয়ে আমি আমার বাবা বাবা আরে আমার বসের মনটা বিশাল। ডাকাইতের আবার মন, ডাকাইতের তো চেহারাই ডাকাইতের মতো। এই চাপ। বাবা বাবা আমার মেয়েরা সাইরা দিন, আমার মেয়েরা কেবল বিয়া ঠিক হয়েছে বাবা। এই তোর মাদুর করে বিয়া ঠিক করবো হইছে কিনা? হ্যাঁ, জানো তো সোনাটা আছে, তোর সাহস কম না? আমি সিডি দেওয়ার পরে তুই মেয়ে আনে বাক্তে থেকে বাক্তাছ। বাবা তো আর দুটো বাইতে রেখে দিয়েছি বাবা। এই যে একবারে কথা বন্ধ, এত কথা ফার্স্ট দেবো হচ্ছে। ফার্স্ট দেবো আগে ফের দিস না। এই করে নিয়ে গেতেছ বস পলাবস্থায় ছিলাম বাবা। কে বলা উঠে দিলি কে? ভাই হ্যাঁ, তুই রোমান্টিক কর। এই যে বাবা আমার মাফ করে দাও। এই, সরি ওরো তুই আমার না কি কর? এটা কোকে অসভ্য ক্যামেরা কাকা কইতে যাব কইতে দাও না, তুমি ভাই গোবা। বাইক ডাকাইতের আবার বাইক হওয়া লাগে নাকি? আচ্ছা আমি এটা নেই না, তোমার মেয়ে রেখে রাখবা না, শুনতে তুই নিবা চাইছিলা। সামনে যখন পাইছি তুই আর কি নিমু, একবারে বাইতে দে মনে বিয়ে করে হেলামু। কি আমি ডাকাইতের কাছে বিয়া বমু, জীবনে না দরকার হলে ফাঁস দিয়া গাছে ঝুলে। এই তোর ঘরে তুই ফাঁস পাবি, আমি বিষ খাই মরমু, তারপর তো তোর ছাড়মু না। কি মনে করছিস আমার সোনা ডাকবো? দেখ খানটা খাইতে চলে না। গেদি গেদি তুই জাল বাসা, আমি ওকে ধরে রাখি। গেদি তুই জাল বাসা। গেদি সোনা ডাকবো, যেটা পছন্দ করে সেটা নিয়ে আইসা রে।